হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা গিয়েছিলাম দেউল পার্ক। আর তোমরা তো জানোই আমাদের বাড়ি থেকে দেউল মাত্র 5 মিনিটেরও কম লাগে বাইকে গেলে। হেঁটে গেলে একটু দেরি হয়, 5-10 মিনিট লাগে, কিন্তু বাইকে গেলে 5 মিনিটেরও কম। আর ওদিক থেকে দিদি আর পুচু এসেছিলো, ওরা সবাই আমাদের বাড়িতে যাবে বলেই এসেছিলো, কিন্তু মাঝে যেহেতু দেউল, তাই ভাবলো একটু দেউল ঘুরে আসি। আর এই উইন্টারে দেউলটা তো খুব সুন্দর লাগে দেখতে, অনেকেই ঘুরতে যায়। তো আমরাও গিয়েছিলাম সেদিন। দিয়ে ওইখানে গিয়ে ঢুকতেই দেখি আমাদের চেনা পরিচিত কটা দাদা ওইখানে আছে, যে বোটিংয়ের জায়গাটাতে ওরা ছিল। তো ওরা আমাদেরকে ডাকলো, দিয়ে আমরা ওদিকেই গেলাম। আমাদের বাড়ির কাছে দেউল হলেও আমরা কিন্তু সেরকম একটা যাই না, ওই বছরে 1-2 বার এরকম করে যাওয়া হয়। আর উইন্টারে এখানে যে ফুলগুলো লাগিয়েছিল সেগুলোতে এখনও ভালোভাবে ফুল ফুটে ওঠেনি। তারপর এখানে আসার পর দাদারা বললো যে বোটে চাপার জন্য। তারপর আমি আর পুচু বোটে চাপলাম, আর অবভিয়াসলি সেটা ফ্রি ছিল। তারপর আমি আর পুচু মিলে অর্ধেকটা ঘুরলাম, আর ভালো লাগছিল না, কারণ খুব রোদ লাগছিল, গরম করছিল। তারপর ওইখান থেকে এসে আমরা একটা করে আইসক্রিম খেলাম। আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেতে খেতে আমি জমে কাট হয়ে গেলাম। কোথায় এসছিস বল? বললাম তো তখন দেউলে এসছি, ওটা শোনা যায়নি তো গাইস। এখন আমি দেউলে এসছি, বোটে চাপলাম, চাপার পর আমি আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেতে খেতে আমি জমে কাট হয়ে গেলাম, খুব টেস্টি লাগছে। তারপর আমরা ভেতরের দিকে ঢুকলাম, আর প্রথমেই আমরা গিয়েছিলাম যেখানে খরগোশগুলো রাখা আছে, যে জায়গাটায়, ওইখানে গিয়েছিলাম। আর এই সাইডটাতে তো দোলনা ঠোলনা এসব আছে। দেউলে কিন্তু নতুনত্ব কিছুই নেই, বছরের পর বছর সেই একই জিনিস, একই সব কিছু। কিন্তু তাও দেখি কত দূর দূর থেকে কত মানুষ এখানে আসে ভিজিট করতে, কিন্তু আমি বুঝি না যে এখানে স্পেশালভাবে কী আছে। আর অন্যান্য বছর তো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়, খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এইবারে সেরকম কিছুই নেই, ওই কয়েকটা মাত্র ফুল গাছ লাগানো, গাঁদা ফুল আর কমন যে ফুলগুলো হয় সেই সব। আর এইখানটাতে দেখুন খরগোশের জায়গাতে এরা মুরগিও ভরে দিয়েছে। আগে তো গিনিপিগ থাকতো, এখন সেসব কিছুই নেই, খরগোশ আর খরগোশের সঙ্গী হলো মুরগি। আর তারপর এদিক থেকে আমরা আর একটু ভেতর দিকে গেলাম। আর এই সাইডগুলোতে তো অনেক ধরনের ফুল গাছ লাগানো হতো আগে, আর এখন এই যে এরকম অবস্থা, কোনো ফুল গাছ নেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এই আর কি। এর আগের বছরও জায়গাটা খুব সুন্দর করে ফুল গাছ লাগিয়ে সাজানো হয়েছিল। আমি আগের বারেরও একটা ভিডিও এখানে এসেছিলাম, আগের বারে তখনও ভিডিও আপলোড করেছিলাম ভিডিও করে। তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন, আর কম্পেয়ার করে দেখবেন যে আগের বছরের তুলনায় এই বছরে কি কম বা কি বেশি, তারপর আমাকে বলবেন। মানে আগের বছরে তো ভীষণ সুন্দর ছিল জায়গাটা। ডিসেম্বর আর জানুয়ারি এই 2 মাসে এখানে বেশি লোকজন আসে ঘুরতে, তারপর পিকনিক করতে। ওই ডিসেম্বরের 10-15 তারিখ করে বেশি, ওই 25 তারিখে একটু বেশি ভিড় হয়, কিন্তু 10-15 তারিখ থেকে একটু করে লোকজন আসা শুরু করে। আর ওই সাইডটাতে তো যেখানে পিকনিক হয় সেখানে তো মেলার মতন দোকানও বসে। আর এখন আমরা যেই টাইমে এসেছিলাম তখন ছিল জানুয়ারির 15 তারিখ, আর সেই টাইমে তো জয়দেব মেলা চলে, তাই পার্কে কম মানুষজন আসে। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসই এখানে পিকনিক হয়। আর জয়দেব মেলা পেরিয়ে গেলে তারপরেও ভিড় হয়, আর বেশি ভিড় হয় রবিবার করে, রবিবারেই বেশি মানুষজন আসে। দেউলের এই পেছন দিকটাতে, এই দিকটাতেও একটা গ্রাম আছে। এবার এই দিকটাতে আমি যাইনি কখনো, কিন্তু ওই দিকটাতে একটা গ্রাম আছে। আর এই দিকটাতে তো সব বাচ্চাদের দোলনা ঠোলনা রয়েছে, বাচ্চা বড় সবার জন্যই আছে। আর এই দেউলটা পুরো ঘুরে দেখতে গেলে বেশ অনেকটাই সময় লেগে যায়, প্রায় 1.5-2 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। বেশ বড়, অনেকটাই বড় পার্কটা। পুজো প্রথমে এই ছোট দোলনাটাতে চেপেছিল, আর এই দোলনাটা ভালো দুল ছিল না বলে
তারপর অন্য একটা দোলনাতে আমরা চাপবো বলে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে যা কাণ্ডটা হলো, এই যে এই দোলনাটাতে প্রথমে আমি চেপেছিলাম, এই দোলনাগুলোতে না ব্যালেন্স করে চাপতে হয়, নাহলে দুই দিকে কাত হয়ে পড়ে যাওয়ার চান্সেস থাকে। আর পুচু সেটা জানতো না, ও তো প্রথমে বেশ চাপ ছিল। তারপরে যেটা ঘটলো সেটা আপনারা নিজেরাই দেখুন। চাপ চাপ মা সে পড়ে গেলি, ওরে বাবা রে কি সর্বনাশ। ঠিক ওরকমভাবেই পড়ে গেল। আর শুধু ওই না, ওইখানে আরও একটা ছেলে আমাদের পরেই, ও মানে ওটা একটা বড় ছেলে, ও চাপতে গিয়ে ওরকমভাবে পড়ে গেছিলো। ওইখানে দাঁড়িয়ে প্রায় আমরা 10-15 মিনিট হেসেছি ওরকমভাবেই। তারপর ওইখান থেকে বেরিয়ে এই দিকটাতে এলাম। আর এই দিকটাতেও না অন্য বছর প্রচুর ফুল গাছ লাগানো হয়, এইবার তো কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে পড়ে রয়েছে জায়গাটা। কিন্তু এই যে এই ফুল গাছগুলো যেখানে লাগানো আছে, ওইখানে বিভিন্ন ধরনের ডালিয়া, গাঁদা, আরও অনেক রকমের ফুল গাছ লাগানো হয়, কিন্তু এইবারে তেমন কিছু লাগানো হয়নি। আর যেখানে যেখানে ফুল গাছ লাগানো হয়েছে, এই যে যেমন এই জায়গাটাতে রক্তগান্ধা লাগানো হয়েছে, কিন্তু জায়গাটা কেমন বিশ্রী হয়ে আছে, পুরো জঙ্গল হয়ে গেছে, একটু পরিষ্কার বা কিচ্ছু করা হয়নি। কিন্তু ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এবার জায়গাটা পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো দেখতে। আর সর্ষে গাছ লাগিয়ে রেখে দিয়েছে। আর যেহেতু জায়গাটা ঘাসে ভর্তি হয়ে আছে, তাই এই ফুল গাছগুলোও ভালো হয়নি। তারপরে আমরা গিয়েছিলাম এই ট্রেনের দিকটাতে, ট্রেনে চাপবো বলেই ওই দিকটাতে গেলাম বিশেষ করে। আর তখন ট্রেন চলছিল। আর এই দিকটাতে আছে গেস্ট হাউস। এই যে তারপর আমরা চলে এসেছি দেউল স্টেশনে। আর এখন ট্রেনটা দাঁড়ায়নি, থামেনি, তাই আমরা এই দিকটাতে এলাম। এই দিকটাতে ছিল ব্রেক ডান্স আর ওই যে ঘোড়ার যে দোলনাগুলো হয় ওইগুলো। আগের বারে এসে আমি এই ঘোড়ায় চেপেছিলাম, 12 বছর বয়স বলে ঘোড়ায় চেপেছিলাম আগের বার। তারপর আমরাও ট্রেনে চাপলাম। আর যেহেতু আর কেউ ছিল না, আমি আর পুচুই ছিলাম, তো আমাদের দুজনকে নিয়েই ট্রেন চললো। তারপর ট্রেন থেকে বেরিয়ে এই যে এই দিকটাতে এলাম। এই দিকটাতে ছিল সব বাচ্চাদের জন্য। আর ওই সাইডটাতে ছিল একটা নৌকা। নৌকাটা চলে না, প্রত্যেকবারে এসে দেখি ওরকম বন্ধ থাকে, ওইটা চলে না। আর এইগুলো তো কয়েন দিয়ে চলে, কয়েন ফুললে এগুলো চলবে। আর তারপর ওই উপরে ওইটাতে তেমন কিছুই নেই, একটা সি হর্সের ট্রেনের মতন আছে, একটা ফোয়ারা আছে, বাস ওইটুকুই। যারা এখানে ফার্স্ট টাইম ভিজিট করতে আসবে তাদের অবশ্যই জায়গাটা খুব ভালো লাগবে। আর যারা বারবার দেখেছে জায়গাটা তাদের অত ভালো লাগবে না, বোরিং লাগবে, যেরকম আমার খুব বোরিং লাগছিল। কিন্তু পুচুটা খুব এনজয় করছিল এখানে, যেহেতু এত কিছু পার্ক তো বাচ্চাদের বেশি ভালো লাগবে। আর আমরা কিছু ছবি টবি তুললাম আর এরকমই ঘোরাঘুরি করলাম। এই যে এই দিকটাতে আছে ফোয়ারা, আর ওই দিকটাতে ছিল সি হর্সের যে ট্রেনটা ওইটা। তারপর ওইখান থেকে বেরিয়ে আর আমরা কোথাও দাঁড়াইনি, সোজা বাড়ি চলে গেছিলাম। আর এই ছিল দেউল পার্ক। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা।